আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আছেন যারা এখন এই ভিডিওটা দেখছেন মোটামুটি একটা হতাশা নিয়ে। তো আপনারা কেন হতাশা নিয়ে দেখতেছেন একটু মিলিয়ে নিন। যারা ড্রোন, প্লেন, কার অ্যান্ড বোট বানাতে চাচ্ছেন তাদের দেখা যায় যে মানে বেসিক ক্ষেত্রে আপনাদের ড্রোন বাদে বাকিগুলো বানানো খুব একটা সহজ হয়ে যায়, কারণ সেখানে আপনার খুব বেশি একটা পার্টস লাগে না। হয়তো ইএসসি মোটর, একটা ট্রান্সমিটার, রিসিভার, ব্যাটারি চার্জার, এবং প্লেন বানালে আপনার সেখানে প্রপেলার ব্যবহার করতে হয়। তো এটি মোটামুটি আপনার একটা বাজেটের মধ্যে হয়ে যায়। বাট যখন আমরা ড্রোন বানাই সেক্ষেত্রে আমাদের এক্সট্রা করে ইএসসি মোটর, তারপরে ফ্লাইট কন্ট্রোলার, ড্রোনের ফ্রেম, এগুলো কেনা হয়। তো এখন আসি আমাদের ড্রোনের জন্য সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়ায়, সেটা হলো ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার কেনা। কারণ ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার মোটামুটি খুব বেশি দামি হয়ে থাকে, আর মোটর, ইএসসি এগুলোর দাম খুব বেশি একটা হয় না। তো সেক্ষেত্রে যে কেউ এটা কিনতে পারে। তো এখন আসি, আপনারা ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার যদি বাজেট না থাকে তো সেক্ষেত্রে আপনি কী করবেন। আমি আজকে খুব সিম্পল ওয়েতে আপনাদের এই ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার পার্ট 1-এ কিছু বিষয় দেখাবো। তো আমাদের এখানে রয়েছে একটা আরডুইনো। তো আপনারা হয়তো যারা রোবোটিক্সের সম্পর্কে ধারণা আছেন বা যারা আরসিতে কাজ করেন তারা হয়তো এই আরডুইনো নাম শুনে থাকবেন। তো এটি হলো আরডুইনো উনো, এবং এটি যে মাইক্রো কন্ট্রোলার আছে এটি হলো ATmega 328। তো এই মাইক্রো কন্ট্রোলারটা হলো আমাদের ড্রোনের ফ্লাইট কন্ট্রোলারের মেইন কন্ট্রোলার হিসেবে থাকবে এটা। তো এরপরে আমরা এই আরডুইনো উনোর সাথে আমাদের অন্যান্য কিছু অ্যাক্সেসরিজ লাগবে। সেখানে আমাদের লাগবে এরকম একটা পিসিবি। সো আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা ডিজাইন করে নিতে পারেন। এটা খুবই সিম্পল একটা পিসিবি। তো আমাদের এই পিসিবির সাথে আমাদের কিছু কম্পোনেন্টস লাগবে। সেটা হলো আমাদের কিছু ডায়োড লাগবে, কিছু রেজিস্টার লাগবে, এবং কিছু পিন লাগবে, যেগুলো আমাদের ইএসসি অ্যান্ড রিসিভারে কানেক্ট করবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই আরডুইনোতেও কানেক্ট করা হবে। তো এখানে আসে আরেকটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, সেটা হলো MPU6050। এই যে জাইরো সেন্সরটি আছে এটা লাগবে। তো এটি আমাদের ড্রোনকে স্টেবল রাখবে। সো আমাদের এটা মাস্ট লাগবে। তো আপনারা যদি চান আরও অ্যাডভান্স আছে 9250 একটা আছে, আপনি সেটা ব্যবহার করতে পারেন। তবে কমনলি MPU6050 এই জাইরোটি সবাই ব্যবহার করে থাকে, এবং আমি আপনাদের প্রেফার করবো আপনারা এটি ব্যবহার করেন। এটা কনফিগারেশন করা বা এটির ক্যালিব্রেশন করা মোটামুটি সহজ। তো 9250 একটু কঠিন হয়। তো আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের কিছু বিষয় নিয়ে দেখিয়েছিলাম। যাই হোক, এখন আমাদের আরডুইনোর সাথে এটি কানেক্ট করার জন্য আমাদের খুব কিছু সিম্পল প্রসেস ফলো করতে হবে। তো আমি যদি জাইরো সেন্সরটি কি আপনাদের দেখাই, আমাদের জাইরো সেন্সরের সাথে জাস্ট এরকমের যে কানেক্টর থাকে এগুলো আমাদের মানে প্রত্যেকটা কানেক্টর আমাদের লাগিয়ে নিতে হবে। তো আমরা এটিকে জাস্ট এইভাবে আমাদের এটির উপরে লাগিয়ে নেব। আমাদের এই যে পিসিবিটি আছে তার সাথে লাগিয়ে নেব। আপনারা চাইলে সরাসরি এখানে এইভাবে না লাগিয়ে আপনারা সরাসরি ডিরেক্টলি আপনারা সোল্ডারিং করে দিতে পারেন, জাস্ট এখানে বসিয়ে। তো আমি এখানে আপনাদের দেখানো সুবিধাতে দেখাচ্ছি, আপনারা চাইলে এইভাবে বসিয়ে দিতে পারেন। এবং এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হলো যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে সরাসরি এটিকে বসিয়ে কানেক্ট করতে পারেন। তবে এটা খুব ভালো একটা আইডিয়া হবে আপনার জন্য। অথবা আপনি চাইলে আপনার জাইরো সেন্সরটি এখানে বসিয়েও আপনারা কাজ চালিয়ে নিতে পারেন। এখান দিয়ে আপনারা ওয়্যার সোল্ডারিং করে দিয়ে আপনারা কানেক্ট করতে পারেন। এরপরে আপনারা এই যে কানেক্টরগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করবেন। তো এই কানেক্টরগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার এই পিসিবির সাথে খুব সুন্দরভাবে সোল্ডারিং করা হয়েছে কিনা। এরপরে আপনারা জাস্ট ড্রোনের উপরে যদি এটিকে বসিয়ে দেন, এইভাবে যদি বসিয়ে দেন, এখানে আপনার সব থাকবে, সেন্সর থাকবে, তারপরে আপনার রেজিস্টার থাকবে। তো আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখাই, আপনারা একটু ধৈর্য ধরে যদি দেখেন। আমরা এখানে এই যে রেজিস্টার যদি এইভাবে লাগিয়ে নিই, এগুলো আমাদের রেজিস্টার। তো আমি আপনাদের এর সকল রিসোর্সেস সামনে পার্ট 2 যেটা আসবে সেখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের রেজিস্টার লাগানো শেষ। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আপনারা যারা এই ধরনের ড্রোন বানাবেন আপনাদের একটু ধৈর্য ধরে আসলে মানে ফ্ল্যাশ প্লাটটি বানাতে হবে। এখানে আপনার তাড়াহুড়ো করলে আপনি আসলে ভালো যে একটা ফাইনাল আউটপুট আপনি পাবেন না। এখানে আপনার হতাশ হওয়া যাবে না, কারণ এই ফ্ল্যাশ কন্ট্রোলারটি বানাতে আপনার কিছু কনফিগারেশনের বিষয়, আপনার বেসিক কিছু আইডিয়া মানে নলেজ আপনাকে গ্যাদার করতে হবে। দেখতে পাচ্ছেন না, এখানে কানেক্টরগুলো লাগিয়ে নিয়েছি আমি আপনাদের বিষয়টা একটু সিম্পল ওয়েতে খুব ফাস্ট দেখানোর চেষ্টা করতেছি। আপনারা এই যে রেজিস্টারগুলো আছে এগুলোর কোনটির ভ্যালু কত আমি সেটা আপনাদের বলে দিব, সমস্যা নেই। সো আপনারা এটা নিয়ে পেনিক হওয়ার কিছুই নেই। সকল রিসোর্সেস আরডুইনো কোড আমি আপনাদের দিয়ে দেবো, কারণ এটা আপনার অলরেডি ওপেন সোর্স রয়েছে। সো আমি আপনাদের সেটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সের সামনে দিয়ে দেবো। তো এরপর আমাদের জাইরো সেন্সরটি যদি আমরা এখানে বসিয়ে নিই, আপনাদের দেখাই আমাদের জাইরো সেন্সরটি আপনারা। তবে জাইরো সেন্সরটাকে আপনার খুবই সুন্দরভাবে বসাতে হবে। আপনি যদি কোনোভাবে বাঁকা করে বসান তাইলে হয়তো আপনার জাইরো সেন্সরটি দিয়ে আপনি ভালো আউটপুট পাবেন না ড্রোনের। এই যে আমি এখানে লাগিয়ে নিয়েছি, এই যে আমাদের মোটামুটি এটা শেষ। এখন আমরা এখানে যদি আমাদের এই পিনগুলো লাগিয়ে নিই, এই যে এখানে আমরা এইভাবে করে আমাদের ইএসসি প্লাস রিসিভারের যে পিনগুলো আছে ঠিক পিনগুলো এইভাবে লাগিয়ে নিতে হবে।
তো এটা আসলে খুবই সিম্পল একটা প্রসেস। এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাগছে, একদম প্রফেশনাল একটা পিসিবি হবে। এই তো এরপরে আপনারা এইখানে যে পিনগুলো আছে আমি যদি আপনাদের দেখাই, আরডুইনোর এখানে 6টা পিন রয়েছে। আমি যদি এখানে 6টা দিই 2 3 4 5 6, এই যে আমি যদি এইখানে আমাদের এই পিনগুলো এইখান দিয়ে লাগিয়ে নিই, একটু এই যে আমি জানি এখানে এটি লাগিয়ে নিয়েছি, আমাদের ভিডিওতে আসলে সবগুলো দেখানো সম্ভব না। এরপর আমি এখানে যদি নিয়ে কানেক্ট করি, আমাদের এখানে কানেক্ট করার সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে আটকে গেছে। সো এইভাবে আমরা প্রত্যেকটা যদি সোল্ডারিং করে দিই, পরে আবার এই সেইভাবে এই পাশে যদি আমরা লাগিয়ে নিই, এরপর আমরা এখানে একটা ইউএসবি কানেক্টর রয়েছে, এই যে জাস্ট একটা ইউএসবি কানেক্টরে আপনি যদি কানেক্ট করবেন, এরপর আমি আরডুইনো কোড দিয়ে দেবো। সেখানে 2-3টে ধাপ আছে, সেই ধাপগুলো 2-3টে কোড আছে, আপনারা সেটি আপলোড দিয়ে খুব সুন্দরভাবে আপনারা এটি কনফিগার করতে পারবেন। এটি জাইরো সেন্সর ক্যালিব্রেশনের কিছু বিষয় আছে, এটি অ্যাঙ্গেল রয়েছে, পিস রোল সেই বিষয়গুলো আপনাকে কনফিগার করতে হবে। করার পরে দেন আপনি ড্রোন ফ্লাই করবেন। আমাদের ফ্লাইট কন্ট্রোলার ঠিক এরকমই থাকবে। এখানে সবগুলো কানেক্টর লাগানোর পরে এরপরে আপনি এটিতে সবগুলো পিনগুলোকে এইভাবে কানেক্ট করবেন। করার পরে আপনার ইএসসির সাথে ইএসসি কানেক্টরের সাথে ইএসসি কানেক্ট করবেন, রিসিভারের সাথে রিসিভার কানেক্ট করবেন, রিসিভার কানেক্টরের সাথে করার পরে ফাইনালি আপনারা এটি কম্পিউটারের সাথে লাগাবেন। এরপরে আপনার এটি খুব সুন্দরভাবে আপনারা আস্তে আস্তে করে ঠান্ডা মাথায়, আপনাদের আবারও বলে দিই, আপনারা খুব ঠান্ডা মাথায় এটিকে কনফিগার করবেন। এরপরে আউটপুট কী আসে সেটা আপনারাই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এটি একদম ফুল ডিটেলস ভিডিও নিয়ে আসবো। এটা জাস্ট সিম্পল আপনাদের একটা পরিচয় পর্ব হিসেবে এটি আপনাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, এটি নিয়ে আপনারা আপাতত কাজ করেন। আর এটি এই যে পিসিবিটি আছে, এটা যদি আমি আপনাদের একটু দেখাই, এটি হলো আমাদের শারিয়া গ্যালারির একটা পিসিবি। তো এটা বেসিক ট্রায়াল হিসেবে এটিকে বানানো হয়েছে। তো এটার ইন্ডাস্ট্রিয়াল এবং আপনারা যদি চান একদম প্রফেশনাল, এই যে আরডুইনোর মতো যদি এরকমের পিসিবি চান, সেটাও আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো আই হোপ আপনারা এই পিসিবিটি দেখে হতাশার মধ্যে পড়ে যাবেন না। এটি আপনারাও চাইলে আপনাদের মতো করে বানিয়ে নিতে পারেন। এটা খুবই সিম্পল একটা বিষয়। অথবা আপনারা চাইলে পিসিবি ছাড়া আপনারা কাজ করতে পারেন। তবে পিসিবি ছাড়া কাজ করলে যেটা হয় যে আপনার কানেকশন লাগানো বা দেখতে খুব একটা ভালো লাগে না, অনেক হিবিজিবি হয়ে যায় আর কি। আপনারা জাস্ট এইভাবে আরডুইনোর সাথে লাগাবেন। এরপরে আপনি চাইলে এই যে আরডুইনোটি আছে, এটি আপনি চাইলে খুলে লাগাতে পারেন। তো এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হলো এই পিসিবি বানানোর, সেটা হলো আপনারা এখানে এইভাবে জাস্ট লাগাবেন। এরপরে আপনার আরডুইনো কোড আপলোড দেবেন, একটু ক্যালিব্রেট করে নেবেন, কাজ শেষ। এরপরে আপনি চাইলে আরডুইনো অন্য কোনো কাজও ব্যবহার করতে পারবেন। তো এটা আশা করি আপনাদের জন্য খুব একটা সমস্যা হবে না।